পোলাহান সোলাহান নিয়ে খুব কষ্টে আছি আমরা, পোলাহান স্কুলে যেতে পারে না। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের মরিচকুড়ি ও কালিয়া ইউনিয়নের বাসারচালা গ্রাম। মরিচকুড়ি থেকে বাসারচালা যাওয়ার একমাত্র সড়কে এখন মানুষের ভরসা একটি বাঁশের সাঁকো। দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি সেতু নির্মাণ, কিন্তু তা সত্ত্বেও এই দুই গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি একটি স্থায়ী সেতু। এর ফলে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে বাসিন্দাদের। গ্রাম দুটির কয়েকজন বাসিন্দা জানান, কোনো রকমে মানুষ চলাচল করতে পারলেও এই সাঁকো দিয়ে যানবাহন চলাচল বা কৃষিপণ্য পরিবহন প্রায় অসম্ভব। কাকরাজানে যে রাস্তা খুব কষ্টজনক আমাদের রাস্তা, এটা যে রাস্তায় আমরা সাইকেল নিয়ে আসার টাইমে সাইকেল ওপার থেকে হয়তো আমাদের হেঁটে যেতে হয় মহানন্দপুর। বিকল্প রাস্তা যেটা, সে রাস্তাগুলো অনেক কাদার কারণে স্কুলের ছাত্ররা মহানন্দপুর স্কুলে যাইতে পারতেছে না। ঝড় বৃষ্টির সময় রাস্তাগুলো বিচ্ছিন্ন অবস্থায় থাকে। ব্রিজ তো নাই, কাঠের সাঁকুতে আমরা চলতে পারতেছি না। স্কুলের ছাত্ররা খুব কষ্টের মধ্যে আছে। আপনারা যে দেখতে পাচ্ছেন মরিচকুড়ি এবং বাসারচালা সংযোগস্থলে এইখানে রাস্তা বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা সাময়িকভাবে যে সাঁকো তৈরি করা হয় সেইটা আসলে পানি পারার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ভেসে চলে যায়। মরিচকুড়ি থেকে বাসারচালার দূরত্ব খুব বেশি না হলেও মাঝখানে রয়েছে মরিচকুড়ি জোড়া খাল। এর উপরে নির্মাণ করা বাঁশের সাঁকো। জোড়ার উত্তর পাশে মরিচকুড়ি ও দক্ষিণ পাশে বাসারচালা গ্রাম। সরাসরি পারাপারে সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট, কিন্তু বিকল্প হিসেবে মহানন্দপুর হয়ে ঘুরে যেতে হলে সময় লাগে 25 থেকে 30 মিনিট বা তারও বেশি। আমাদের দোকান থেকে দেখার মানুষ আছে, আমাকে 2 মিনিটের রাস্তা 1 ঘন্টা ঘুরে দেওয়া লাগে। এবার দেখলে 1 ঘন্টা, ওপার দেখলে 1 ঘন্টা, অথচ আমরা পারাপার হইতে পারি না। ব্রিজ নাই, কিছু নাই। দয়া করে আপনারা যোগাযোগ করে একটা ব্রিজের ব্যবস্থা করেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। পানির স্রোতে প্রায় এই সাঁকোটির কিছু অংশ ভেঙে যায় বা নড়বড়ে হয়ে পড়ে। এতে শিশু, বৃদ্ধ, নারী সহ সাধারণ মানুষের জন্য পারাপার হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। এদিক দিয়ে যখন আমরা স্কুলে যাই তখন অনেকে দেখা যাচ্ছে এখানে পড়ে যায়, তো বইটই ভিজে যায়, তখন আমাদের স্কুলে যেতে অনেক দেরি হয়। তো এটা খুবই দ্রুত ব্রিজটা করে দেওয়া উচিত। এমন দুর্ভোগের কারণে দীর্ঘদিন ধরে একটা স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দুই গ্রামের মানুষ। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এখনো কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের। আমরা খুব কষ্ট আছে, এলাকা দুটি পাশাপাশি গ্রাম। আমরা দুটি পাশাপাশি গ্রামের মানুষের চলাফেরা করতে পারি না, গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না, ছেলে মেয়ের স্কুল যেতে পারি না, পারাবার করতে পারি না। আমরা মেম্বার চেয়ারম্যান হয় কিন্তু কোনো কাজ করে না। মেম্বার হওয়ার আগে উন্নয়ন আশা দেয়, ব্রিজ করে দেবো, এগুলো করে না। মিথ্যাবাদী কিছু বলে না, তারা কাছে গেলে ওয়াইনা হইতেছে হবো এই বাহানা দিয়ে আমাদের বিদায় করে দেয়, বুঝছেন। মনে করুন যে তারপরে এলাকায় ছেলেমেয়ে মুরব্বীরা ছেলেমেয়েরা স্কুলে যায়, ওপারাবার যাতে হাটে বাজার যেতে পারি না। তারপরে বৃষ্টি পড়লে রাস্তাঘাটে কাদা হয়। সাঁকুর ব্রিজ, আমরা এই সাঁকুর ব্রিজটা অনেক দিন ধরে দিতেছি, নিজেরাই মেরামত করে দিই, মেম্বার চেয়ারম্যান পাই না। মনে করুন যে ব্রিজটা সাঁকুরটা অনেক কষ্ট করে খরচ করে দিয়ে অনেক করতে হয়। আমরা মন্ত্রীর কাছে এই আবেদন করি, আমরা ব্রিজটা নিয়ে অতি শীঘ্র হয়। পারাপার এইখানে অনেক কষ্ট, আমরা রাস্তার জন্য যেতে পারি না। বাসের সাঁকুটা কোনোরকমভাবে পার হই, রাস্তাঘাট তো নেই, কিন্তু ব্রিজের আমাকে খুব দরকার। যদি মন্ত্রী মহোদয় আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি করে দিত, তাহলে আমরা অনেক সুখে পারাপার হইতে পারতাম। এমনকি আমরা খুব কষ্টে আছি, গাড়ি বাড়াইকে ওপার যেতে হয় আমাদের। তার কারণ গাড়ি নিয়ে পার হয়ে যাওয়া আমরা যেতে পারি না, পায়ে হাইটে যাওয়া লাগে আমাদের এই বাসার সাঁকু পারাইয়া। দ্রুত একটি সেতু নির্মাণ ও সড়ক সংস্কারের মাধ্যমে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা মরিচকুড়ি ও বাসারচালার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।